আসসালামু আলাইকুম। বিবিএ এমবিএ সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স অল ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। আর বিজনেস ম্যাথমেটিক্সের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ম্যাট্রিক্স। আমরা আজকে আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। তবে ম্যাট্রিক্সের আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব 2/2 ম্যাট্রিক্স বিভিন্ন বিষয় নিয়ে। এখানে আমরা আজকে শিখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ, আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা এখানে অনুরাশি, কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট করা আমরা ধারণা নেব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা বলি ম্যাট্রিক্সটা কাকে বলে। ম্যাট্রিক্স হলো কিছু সহগ বা চলকসমূহ বা কিছু সংখ্যা সারিকে নির্দিষ্ট সারি ও কলামের ভিত্তিতে নির্দিষ্ট বন্ধনের মধ্যে আবদ্ধ করে প্রকাশ করাকেই ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কিছু চলক সহগ বা সংখ্যাসমূহকে সারি ও কলামের ভিত্তিতে নির্দিষ্ট বন্ধনের মধ্যে আবদ্ধ করে প্রকাশ করাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের অনেক প্রকার আছে, তবে আমরা শুধু আকারের ভিত্তিতে ম্যাট্রিক্সকে দুইভাবে প্রচার করে থাকি, প্রকাশ করে থাকি বা আমরা অঙ্ক করে থাকি। তার মধ্যে হলো 2/2 ম্যাট্রিক্স। 2/2 ম্যাট্রিক্স বলতে বোঝায় দুইটা সারি দুইটা কলাম, এবং 3/3 ম্যাট্রিক্স অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম। এটা আমি বলছি ম্যাট্রিক্সের আকারের দিক থেকে। অর্থাৎ আপনারা পরীক্ষাতে এযাবৎ পর্যন্ত 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি যতগুলো অঙ্ক আসছে, যদি অতীত বিবেচনায় প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অঙ্কগুলো আসছে 2/2 অথবা 3/3 এর ভিত্তিতে। তো আজকে আমরা আলোচনা করব 2/2 এর সকল বিষয় নিয়ে। আমরা আশা করি আপনারা অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে ম্যাট্রিক্সের ধারণা পাবেন, এবং আগামী ক্লাসে আমরা 3/3 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা এই অধ্যায় থেকে কিছু অঙ্ক সমাধান করব। তার কারণ এই অধ্যায়টি দুর্বল ছাত্রের জন্য পাশের একটি হাতিয়ার, এবং ভালো ছাত্রদের জন্য ভালো রেজাল্ট এবং প্লাস করার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে চলুন আর কথা না বলে আমরা ম্যাট্রিক্সের অঙ্কগুলো সম্পর্কে ধারণা নেই এবং অঙ্ক শিখি। আর শুরুতে বলে থাকি, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএম24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। তো আর কথা বলবো না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্স। এখানে আমরা এখন শিখব ম্যাট্রিক্সের যোগ। এই জায়গাতে আমরা শিখব হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, অর্থাৎ যোগ শিখব এবং বিয়োগ শিখব। যাই হোক, আমরা আগে যোগ শিখব। তো আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখতে হলে অবশ্যই আমাদের একটি ম্যাট্রিক্স বানাতে হবে। আমরা একটি ম্যাট্রিক্স নিজেরাই মন মতো বানাই নিলাম, 2 4 6 3, এটা একটা ম্যাট্রিক্স। এবং ধরে নিলাম বি একটি ম্যাট্রিক্স। এই জায়গাতে আমরা বানাইলাম 5 7 8 9, এর একটা ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ করব। যদি ম্যাট্রিক্সের যোগ করতে বলে তাহলে নিঃসন্দেহে আমাদের এখন a প্লাস বি করতে হবে, নিঃসন্দেহে। তো এখন আমরা a প্লাস বি করব। তাহলে a 2 4 6 3, এই হচ্ছে প্লাস, এবং বি ম্যাট্রিক্স 5 7 8 9। এখন এই জায়গাতে আমাদের যোগের নিয়মটা হচ্ছে এমন যে আমরা এই দ্বিতীয় ম্যাট্রিক্সটিকে মনে মনে তুলে নিয়ে এসে আমরা প্রথম ম্যাট্রিক্সের উপরে বসাবো। ভালো করে ফলো করুন। আমরা এই ম্যাট্রিক্সটিকে তুলে নিয়ে এসে এই প্রথম ম্যাট্রিক্সের উপরে বসাবো। যে যার কাছে বসবে সে তার সাথে যোগ হবে। যদি তাই হয় তাহলে 2 এর কাছে কে বসবে 5, 6 এর কাছে কে বসবে 8, 4 এর কাছে কে বসবে 7, এবং 3 এর কাছে কে বসবে 9। আমাদের ম্যাট্রিক্সের যোগ শেষ। অর্থাৎ 5 আর 2 7, 4 আর 7 11, 8 আর 6 কত হয় 14, আর 9 আর 3 12। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ অত্যন্ত সহজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা করব ম্যাট্রিক্সের বিয়োগ। এবার আমরা কি করব ম্যাট্রিক্সের বিয়োগ। ভালো করে ফলো করুন। এই হচ্ছে অঙ্ক, এটা দিয়ে আমরা কি করব বিয়োগ করব। আর যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা কি করব, দেখুন যে আমরা এই যোগ অবশ্যই বিয়োগ করতে গেলে জায়গায় কি হবে বিয়োগ, অর্থাৎ মাইনাস চিহ্ন। তাহলে এখানে কি হবে নিয়ম অনুসারে এখানেও মাইনাস হবে। ঠিক আগের নাই, আমরা কি করব এই ম্যাট্রিক্সটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের উপরে এসে বসাই দেব, আর যেখানে যে বসবে তার থেকে সে বিয়োগ। অর্থাৎ
আমরা বসানোর নিয়ম যা আছে ঠিক তাই থাকবে, শুধুমাত্র আমাদের এখন বিয়োগ হয়ে গেল। আর যথারীতি বিয়োগ মানে আমাদের কি হবে, অবশ্যই মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত হয়, -3। যদি 7.5 থেকে আমরা 4 বাদ দিই তাহলে -3। যদি আমরা 8 থেকে 6 বাদ দিই তাহলে -2। যদি 9 থেকে 3 বাদ দিই তাহলে -6। এই হচ্ছে আমাদের বিয়োগ। আশা করি আপনারা যোগ এবং বিয়োগ সম্পর্কে খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খ ধারণা পেয়েছেন। তবে সাধারণত যোগ বিয়োগ আপনাদের আসবে না, কিন্তু বড় অঙ্কগুলোর মধ্যে আমাদের এর ব্যবহার থাকবে। তো যাই হোক, যোগ বিয়োগ একদম সিম্পল বিষয়। আমরা আবার বলতেছি, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে প্রথম ম্যাট্রিক্সের উপরে মনে মনে আমরা বসাই দেবো, যে যার কাছে বসবে তার থেকে যোগ বা তার সাথে যোগ বা তার থেকে বিয়োগ। এবার আমরা শিখবো অনুরাশি। এবার আমরা শিখবো হচ্ছে অনুরাশি। অনুরাশি আমরা এখন শিখব হচ্ছে অনুরাশি। অনুরাশি শিখতে গেলে আমাদের যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রয়োজন, যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রয়োজন, তাই আমরা বি ম্যাট্রিক্সটিকে মুছে দিলাম। অনুরাশির নিয়ম, অনুরাশি করার নিয়ম, আমরা যার অনুরাশি করব তার সারি কলাম বিয়োগ, সরি বাদ, যার অনুরাশি করব তার সারি কলাম বাদ। এখন কথা হচ্ছে আমরা এই দুইয়ের অনুরাশি করব, কথা বলছেন, এই দুইয়ের অনুরাশি করব। তাহলে এই দুইটা অবস্থান করছে কোথায়, প্রথম সারি প্রথম কলাম। এখানে 11 লেখার উদ্দেশ্য হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম। তাহলে প্রথম সারি প্রথম কলামকে 2, তাহলে যার আমরা অনুরাশি করব তার সারি কলাম বাদ, তাকে 2 এর অনুরাশি কত, 3। এইবার আমরা অনুরাশি করব প্রথম সারি দ্বিতীয় কলাম অর্থাৎ 6 এর, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামকে বোঝাবে 12 দ্বারা। তাহলে এবার কি, সারি কলাম বাদ, তাহলে 6 এর অনুরাশি কত, 4। আচ্ছা, এবার আমরা করব প্রথম সারি, এবার আমরা করব হচ্ছে প্রথম কলাম আর দ্বিতীয় সারি, অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম কলাম অর্থাৎ 4। তাহলে এবার আমাদের অনুরাশি হবে কত, 6। এবার যদি আমরা করি যে এ ম্যাট্রিক্স অর্থাৎ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে কি এই হচ্ছে 3, অর্থাৎ 3 এর অনুরাশি কত, 2। এই হচ্ছে আমাদের অনুরাশির প্রক্রিয়া। প্রথম সারি প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। এটা কি, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। সহগুণক বা কোফ্যাক্টর, এটাকে বলা হয় মিনর, মিনর অর্থাৎ মিনর বা অনুরাশি। এখন আমরা করব কোফ্যাক্টর, কোফ্যাক্টর অথবা সহগুণক ম্যাট্রিক্স। তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্স অথবা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমরা কোফ্যাক্টর অফ এ লিখলাম, আমরা এই ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি তাই। তো এই জায়গাতে আমাদের বিষয়টা হচ্ছে যে কোফ্যাক্টর করার নিয়ম হচ্ছে অনুরাশির উপাদান নিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা হয় সেটা হচ্ছে কোফ্যাক্টর। অনুরাশির উপাদান নিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা হয় সেটা হচ্ছে কোফ্যাক্টর। তবে এটার নির্দিষ্ট একটি চিহ্ন বিন্যাস আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস। যদি তাই হয় তাহলে এখন অনুরাশির উপাদান কোনগুলো, এইগুলো অনুরাশির উপাদান এইগুলো। তাহলে এই হচ্ছে 3, 6, 4, 2। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা চিহ্ন বিন্যাস মুছে দিলাম, ওখানে মুছে দিতে পারতাম, প্লাস দিতে হয় না, যার কারণে এখন 3 -6 -4 2। এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর। এখন আমরা করব অনুবন্ধিত ম্যাট্রিক্স, অনুবন্ধিত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ। এই অ্যাডজয়েন্ট অফ এ করার নিয়ম, আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ভালো করে ফলো করুন। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলামে রূপান্তর করলে, সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স হয় সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধিত ম্যাট্রিক্স। অনুবন্ধিত ম্যাট্রিক্স অর্থাৎ এই 3 -4, এই 6, এই 2, অর্থাৎ সারি কলাম, সারি কলাম, অর্থাৎ সারিকে কলামে রূপান্তর করলে।
কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটি হয় সেটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধ ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা বিষয় আমাদের অঙ্কে করতে গেলে আমাদের অবশ্যই লাগবে। তবে আমরা শিখলাম কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, সাথে অনুরাশি এবং কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা এর আগে অবশ্য করা উচিত ছিল, যা এখন আমরা শিখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ এখন আমরা শিখব। আর এই অনুরাশি এবং কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট ছাড়া আমাদের ম্যাট্রিক্সে চলা কোনোভাবেই সম্ভব নয়। তাই অবশ্যই আপনারা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি বারবার দেখবেন। আশা করা যায় আপনি অতি সহজেই এই ম্যাট্রিক্সের এই মৌলিক ধারণাগুলো আপনারা বুঝতে পারবেন ও শিখতে পারবেন। এবার আমরা করব কি ম্যাট্রিক্সের গুণ। এবার আমরা করব হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তাহলে এখন আমরা শিখব হচ্ছে গুণ। আর গুণ করতে গেলে অবশ্যই আমাদের দুটো ম্যাট্রিক্সের প্রয়োজন। তাহলে এখন আমরা লিখব হচ্ছে 3 আর হচ্ছে 2, আর এখানে নেব হচ্ছে 4, আর এখানে নেব হচ্ছে 5। এই হচ্ছে আমাদের গুণ। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা গুণ করি তাহলে এখানে দাঁড়াবে a গুণন b, a গুণন b। এখন এই 2 4 6 3 গুণন 3 2 4 5। এখন কথা হচ্ছে গুণের নির্দিষ্ট একটি নিয়ম আছে। গুণের নির্দিষ্ট নিয়মটি কি, যে সারির সাথে কলামের গুণ, সারির সহিত কলামের গুণ। তো সারির সহিত যদি আমি কলামের গুণ করি তাহলে এই যে নিয়ম, যে এই টোটাল ম্যাট্রিক্সটিকে আমরা এই কলাম দিয়ে একবার গুণ করব, আবার এই টোটাল ম্যাট্রিক্সটিকে আমরা দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব। তাহলে দাঁড়ায় কি, এই প্রথম সারি গুণন প্রথম কলাম আবার দ্বিতীয় সারি গুণন প্রথম কলাম। তারপর দাঁড়াবে কি প্রথম সারি গুণন দ্বিতীয় কলাম আবার দ্বিতীয় সারি গুণন দ্বিতীয় কলাম। আসুন আমরা অত্যন্ত সহজভাবে করার চেষ্টা করি, আশা করি আপনি বুঝতে পারবেন। তাহলে এই 2 গুণন 3 যোগ 6 গুণন 2। ফলো করুন, এই 2 আর 6, 2 আর 6 কি সারি, আর কলাম 3 আর 2, অর্থাৎ 3 আর 2। আপনি যদি এই কলামটিকে সারি করে শোয়াই দেন তাহলে 3 এখানে বসবে 2 এখানে বসবে, তার মানে কি এই 3 আর 2 দ্বারা এই প্রথম সারিকে গুণ। এখন আবার আমরা দ্বিতীয় সারিকে গুণ করব, তাহলে 4 গুণন 3 প্লাস 3 গুণন 2। একটা জিনিস ফলো করুন, দেখুন এই 3 আর 2, এই 3 2 3 2, অর্থাৎ এই 3 আর 2 দ্বারা গোটা ম্যাট্রিক্সটিকে একবার গুণ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা আবার গুণ করব কি, এই 2 গুণন 4, অর্থাৎ এই টোটাল ম্যাট্রিক্সটাকে আমরা দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব। তাহলে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে গেলে 4 আর 5 যদি সবাই দিই তাহলে 4 আর 5 বসবে নিঃসন্দেহে। তাহলে 2 গুণন 4 6 গুণন 5। ঠিক 4 গুণন 4 আর 3 গুণন 5। ভালো করে ফলো করুন, এই 2 6 4 3, তাহলে 2 6 4 3, এটা কি এই ম্যাট্রিক্স বা সারি, এই প্রথম ম্যাট্রিক্সের সারি। আর আমরা গুণ করছি কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা, তাহলে কলাম কি 4 আর 5, এই 4 5 4 5। আমি আবারও বলতেছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি গুণন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এবং তারপরে কি দ্বিতীয় সারি গুণন এই প্রথম কলাম। আর অপোজিট পাশে আমরা কি করব, প্রথম সারি গুণন দ্বিতীয় কলাম আবার দ্বিতীয় সারি গুণন দ্বিতীয় কলাম। আর যদি আপনি এভাবে শিখতে চান তাহলে মনে রাখতে পারেন প্রথম সারি গুণন প্রথম কলাম, আবার কি প্রথম সারি গুণন দ্বিতীয় কলাম, আবার পরবর্তীতে দ্বিতীয় সারি গুণন প্রথম কলাম, আবার দ্বিতীয় সারি গুণন প্রথম কলাম দ্বিতীয় কলাম। সবচেয়ে বড় কথা, আরো সহজভাবে মনে রাখেন যে এই টোটাল ম্যাট্রিক্সটিকে একবার এই প্রথম কলাম দ্বারা গুণ, আবার এই টোটাল ম্যাট্রিক্সটিকে এই দ্বিতীয় কলাম দ্বারা গুণ। সবচেয়ে সহজ, এবং গুণের কারণে মাঝখানে প্লাস চিহ্ন হয়। আরো সহজভাবে ভালোভাবে ফলো করার চেষ্টা করুন, যে এই আমাদের ম্যাট্রিক্সের উপরে এই প্রথম কলামটি নিয়ে এসে আমরা শোয়াই দেব। তাহলে শোয়া দিলে কি দাঁড়ায় 3 আর 2। এখন এই 3 আর 2 দ্বারা এই সারিকে গুণ এই সারিকে গুণ, অর্থাৎ প্রথম সারিকে গুণ দ্বিতীয় সারিকে গুণ। দেখেন ভালো করে ফলো করুন, দেখেন আমরা এই কাজটা করছি। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই দ্বিতীয় কলাম থেকে আইনে আবার এর উপরে শোয়াই দেব, অর্থাৎ 4 5। এবার দেখুন এই 4 5 দ্বারা এই প্রথম সারিকে গুণ দ্বিতীয় সারিকে গুণ, দেখেন প্রথম সারিকে গুণ দ্বিতীয় সারিকেও গুণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন।
তাহলে এখানে কি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 4 12 আর 3 দুগুণে 6, এখানে কি 4 দুগুণে 8, 5 6 30, এখানে 4 4 16 আর 3 5 15। এখানে যদি আসি তাহলে এখানে 12 6 কত হয়, 12 6 18, এখানে 12 6 18, 30 আর 8 38, 15 আর 16 31। এই হচ্ছে আমাদের গুণফল। আশা করি আপনারা বুঝতে পারছেন অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে। তাছাড়া আমরা এই ম্যাট্রিক্স অধ্যায়ের নিয়ম নীতির শীট আমাদের পিডিএফ আকারে আমাদের পেজে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমি যে কথাগুলো বাংলাতে আপনাদের বোঝানোর চেষ্টা করি সেই কথাগুলো শীটে আলোচনা করা আছে। তো সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই। আমাদের পেজে নতুন থাকলে বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো পেতে বিবিএম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।